হ্যাঁ চারটা সাইজ তো 20 লিটারটার দাম কত আসবে? আপু 20 লিটারটা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের 6800, কিন্তু যেহেতু রমজানের ঈদ, ঠিক আছে, একটা ধামাকা দেওয়া লাগে, ঠিক আছে, এর জন্য 20 লিটারটা 1000 টাকা আজকে ক্যাশব্যাক থাকবে। 1000 টাকা না ভাই, 1000 টাকা ক্যাশব্যাক আরো কিছু না ভাই, 1000 সাথে গিফট আছে, দেখেন কত টাকার গিফট, 5800 টাকা। এবার হচ্ছে তো মানে রেগুলার প্রাইস হচ্ছে 6800, 1000 ক্যাশব্যাক 5800 টাকা। আচ্ছা আমরা যদি গিফট পাচ্ছি তাই কিছু বললাম না। দেন এগুলো এই সব বাদ, নাইলে আপনাদের জন্য হলো চাই। আচ্ছা একটা ওভেন 5800 টাকা বাদ, আমি কি খুব বেশি চাইছি? আপনি যাতে মনে হয় না 5800 টাকা আবার আনুষঙ্গিক অনেক কিছু দিয়ে দিচ্ছেন, দর হিসাব কিছু বললাম না। আচ্ছা এরপরে যেটা সেটা হচ্ছে 25 লিটার, যারা একটু মিডিয়াম চান যে আমি মিডিয়ামে দেবো তাদের জন্য হচ্ছে এটা। ভাই আমি শুনেন, এটা এমন একটা যুগ এখন যে আমি দামটা বাড়ায় বললাম যে 2000 বাড়ায় বললাম, ক্যাশব্যাক দিচ্ছি সব আছে, আমি বাড়ায় বইয়া, ঠিক আছে, আপনি কি কমাবো আপনাকে, ঠিক আছে, এটা বলে লাভ নেই, ইমেজ নষ্ট হয়। আচ্ছা এটা রেগুলার প্রাইস আছে 7850 টাকা, এটা আজকে 1000 টাকা ক্যাশব্যাক থাকবে 6800 টাকা, সাথে এই গিফটগুলো সব থাকবে। এরপর যেটা সবচেয়ে চান যে না আমি একটু বড় নেবো, আমার ফ্যামিলি 6 জন বা 7 জনের ফ্যামিলি, দেখা গেছে অনেকে একটা 12 ইঞ্চি পিজা করতে চান, যেমন এটার মধ্যে কিন্তু আপনার 8 ইঞ্চি বা 10 ইঞ্চি না, অনেকে পিজা কিন্তু ম্যাক্সিমাম বাসায় করে, আবার কমার্শিয়াল এখন অনেকে কেক সেল করে, ঠিক আছে, সেল করলে ঠিক আছে। আপনি যদি কমার্শিয়াল চিন্তা করেন সেক্ষেত্রে আপনি অবশ্যই 25 অথবা 35 আসতেই হবে, এর নিচে আপনার যেতে পারবেন না। যেমন আমরা যদি কমার্শিয়াল হিসাবে যখন করে ফেলাইলেন, আমরা যখন বাসায় পিজা করবো, পিজা তো আমরা ঠিক আছে মনে করেন ঘরের জন্য পিজা করলে কি আপনি 8 ইঞ্চি পিজা করবেন? প্রশ্নই ওঠে না, সেক্ষেত্রে 12 বা 14তে আপনি যাবেন, 14তে যাবেন। আর 14 ইঞ্চি পিজা করতে হলে অবশ্যই আপনাকে 33 ওভেনটাই লাগবে। আমি যদি মুগ্ধা বলে দিলাম যে এর মধ্যে 12 ইঞ্চি পিজা করতে পারবেন, হয়তো মুগ্ধা বলে দিতে পারবো, মুখ বলে দিতে পারবো, কিন্তু পিজাটা 12 ইঞ্চি 14 ইঞ্চি পিজাটা হবে না। আচ্ছা এটা করতে পারেন। আর সবচেয়ে একটা কথা যেটা বলতে ভুলে গেছি, দেখেন আমরা যখন গ্রিল করি, দেখেন মনে পড়ছে এখন, গ্রিল যদি করি তখন কিন্তু উপর থেকে তেলগুলো চুয়ে চুয়ে পড়ে না, যখন এটার মধ্যে একটা ডাস্টে দেওয়া, এটা বের করে শুধু এটা ধুয়ে ফেলবেন। এই টেটা যদি না থাকতো তাহলে এই ওভেনের কোন মজা লাগতো। আপনি কি শুধু মুছতে আমি আরেকটু বুদ্ধি দেব, এটার উপরে ফয়েল পেঁচাই দিবেন, ফয়েলটা ফালাই দিবেন, সেই ক্ষেত্রে আবার এটাও নষ্ট হবে, এটাও নষ্ট হবে না, ফয়েল তো সবার মাথায় থাকে, আপনি ফয়েল লাগবে যখন এই ওভেন কিনবেন তখন আপনি নিজেই ফয়েল কিনবেন, আর মজা খাবার খাবেন তো এগুলো তো লাগবে। আচ্ছা এটা প্রাইসটা বলছি 33 টাকা। আচ্ছা 33 টাকা হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে আপনার 8800 টাকা, ঠিক আছে, এটাও 1000 টাকা ক্যাশব্যাক থাকবে 7800 টাকা। আর সাথে এগুলা থাকবে, সাথে তো গিফট থাকবে, এটা ছোটটা নিলো এই গিফট, বড়টা যেটা আমি আবার একটু বলে দিই গিফটগুলো কি কি। আমরা 3 পিসের একটা কেকের ডাই সেট পাবো, এই যে এটা 3 পিসের একটা সেট, এই তিনটা, হ্যাঁ এই তিনটা, তারপর স্প্যাচুলা থাকতেছে, গ্লাভস থাকতেছে, গ্লাভস সেট, মেজারমেন্ট কাপ সেট, একটা নজলের সেট, আর থাকছে স্প্যাচুলা আর হচ্ছে ব্রাশের সেট। আচ্ছা এটা বললাম, ঠিক আছে, এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার 8850 টাকা, এটাও 1000 টাকা ক্যাশব্যাক থাকবে 7850 টাকা, 50 বাদ 7800 টাকা। আচ্ছা এরপরে সবচেয়ে বড়টা, যারা বড় নিতে চান, যাদের ফ্যামিলিটা সবচেয়ে একটু বড়, যে আমি 14 ইঞ্চি পিজা করবো, ঠিক আছে, 2টা মুরগি, বা এটার মধ্যে যদি 1 লিটার মুরগি করি আমরা বা 100 লিটার মুরগি করি, একসাথে 3টা মুরগি দিতে পারবো, একসাথে 3টা মুরগি দেওয়া যাবে। আচ্ছা বড়টা দেন, এটা হলো 35 লিটার, এটা যদি যারা নেবেন এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার 10500, এটা কিন্তু আজকে অনেক বড় একটা ধামাকা থাকবে। কি ধামাকা দিবেন ভাই? সবগুলো তো 1000 কমাইছি, এটা 2000 কমাবো, কারণ এটা কিন্তু আমার স্টক শেষ, আর একটা দুইটা মারলে আমি কি বা করবো, ঠিক আছে, এর যা আছে অন্তত ভিউয়ার্স অন্তত নিয়ে যাক। এটা হবে 8500 টাকা। আপনার ভিডিও যেদিন থেকে পাবলিশ হবে পুরো ঈদের 10ম দিন পর্যন্ত যারা অর্ডার করবে, ঈদের 10ম দিন পর্যন্ত সালামি টাকা দিয়ে ওভেন কিনা যাবে, এই যে কথাই বলতে লইছি আপনারা আপা বলে ফেলাইছে, ঠিক আছে। আপনি যদি চান যে আপনি ঈদ সালামি টাকা দিয়ে ওভেন কিনবেন, আপনি একটু চিন্তা করতে হবে না, ঠিক আছে, আপনি অনায়াসে কিনতে পারবেন। আচ্ছা ঈদের 10ম দিন পর্যন্ত কেন বললাম, কারণ 25 রমজানের পর থেকে ভাই তো বুকিং তো করা যাবে, বুকিং তো অন থাকবে। 25 রমজানের পর থেকে আমাদের যে আমরা তো ডেলিভারিটা বন্ধ থাকে, আমরা হোম ডেলিভারি দেই, হোম ডেলিভারিটা বন্ধ হয়ে যায় অনেক সময়। ঢাকার বাইরে, ঢাকাটা তো কোনো সমস্যা না, ঢাকার বাইরে হোম ডেলিভারিটা বন্ধ হয়ে যায়, কারণ কুরিয়ারের সেক্ষেত্রে জেলা মানে সদর পর্যন্ত নেয়, মানে বাসা পর্যন্ত আর নেয় না। আপনি নিতে পারবেন, আপনি চাঁদদাল তো যদি আমার কাছে অর্ডার করেন, আমি চাঁদদাতে মাছ ছাড়বো, তাহলে আপনার সদর থেকে এসে নিতে হবে, মানে থানা পর্যায়ে আর বাসা পর্যন্ত যাবে না। ও আচ্ছা, এটার জন্য আর কি বলা, ঠিক আছে, এর জন্য ঈদের অনেকে চায় না যে আমি বাসায় দেখবো প্রোডাক্ট ঠিক আছে কিনা, তারপর আমি পেমেন্ট করবো, কারণ আমার তো ম্যাক্সিমাম প্রোডাক্ট তো ক্যাশ অন ডেলিভারি, এটার জন্য আর কি বললাম। আচ্ছা এটা হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে 10500, আজকে 2000 ক্যাশব্যাক থাকবে 8500 টাকা। ওকে, তো আমরা তো সবগুলো প্রোডাক্টের দামই জেনে গেলাম, এখন যেটা করব সেটা হচ্ছে কিনবো কিভাবে সেটা। হ্যাঁ বলেন, সরাসরি শপে আসতে চান, প্রথমত অ্যাড্রেসটা বলে দেওয়া হয়েছে, তারপর আমি মুখে বলে দিই। ঢাকা নিউ মার্কেট আসবেন, কাঁচা বাজারের পিছনে দেখবেন একটা 17 তলা বিল্ডিং, আবারও বলি নিউ মার্কেট কাঁচা বাজারের পিছনে দেখবেন একটা 17 তলা বিল্ডিং, ওটার নাম হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, এটা নিচতলায় 55 নম্বর শপ হচ্ছে জারাস কিচেন, এখানে আসলে আমাদের পেয়ে যাবেন। তাছাড়া 2টা নাম্বার তো স্ক্রিনে দেওয়া থাকবেই, তারপরে কেউ যদি না চিনেন
আমাদের সরাসরি ফোন দিবেন, আমরা শপে নিয়ে আসবো। আচ্ছা, ঢাকার যারা শপে আসতে চান, ঢাকার ভিতরে যারা অর্ডার করতে চান ঘরে বসে, অনেকে আছে না ভাই আমি নিজেও প্রোডাক্ট কিনলে অনলাইন থেকে আমি অর্ডার দিয়ে দিই, এত ভাই দোকানদারি করুন নাকি বাজারে করুন গিয়া, অনেক সময় হয়ে ওঠে না ভাই, এখন সব অনলাইন, সবাই হয়ে ওঠে না, ঠিক আছে। জাস্ট ফোন কল দিয়ে অ্যাড্রেসটা দিয়ে দিবেন, বাসায় পৌঁছে দেওয়া টাকা নিয়ে আসবো, শুধু ডেলিভারি চার্জটা যোগ হবে। ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন বা প্রবাস থেকে যে সমস্ত বাইরে দেখতে আছেন, ন্যূনতম 1000 টাকা অ্যাডভান্স করতে হবে। নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন, প্রোডাক্টটা কুরিয়ারে ছেড়ে দিব। বাকি যে টাকাটা ডিউ থাকবে, প্রোডাক্ট বাসায় পৌঁছাবে, রাইডারের সামনে সবকিছু দেখবেন ঠিক আছে কিনা, আমার কথা কাজে ঠিক আছে কিনা, তারপরে বাকি টাকা রাইডারকে পেমেন্ট করে দিবেন। তো আর কি কিছু বলার আছে? আর কিছু বলার আছে? ঈদ মোবারক। ঈদ মোবারক সবাইকে, ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক। সবার রমজান অনেক ভালো কাটুক, সবার ঈদ অনেক ভালো কাটুক, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসলে আপনি অনেক ভালো থাকবেন, ভাবিরে নিয়ে আমাদের বাসায় বেড়াতে আসবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।